ঢালিউডের সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে ঈদে মুক্তির তোড়জোড় চলছিল। তবে ঈদ আসন্ন হলেও এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি সিনেমাটি। এর মধ্যেই সাকিবের 4 বছর আগের সিনেমা অন্তরাত্মা সেন্সরে ছাড়পত্রের জন্য বোর্ডে জমা পড়েছে। অন্তরাত্মা সিনেমার শুটিং শুরু হয়েছিল 2021 সালে মার্চ মাসে আর শেষ হয় একই বছরে। ওই চলচ্চিত্রে সাকিবের সাথে জুটি বেঁধেছিলেন কলকাতার দর্শনা বণিক। এরপর 2022 সালে শুরুর দিকে এটি মুক্তির জন্য প্রস্তুত করা হলেও নানা কারণে আটকে যায়। বেশ কয়েকবার ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও তা আর বাস্তবে রূপ নেয়নি। সম্প্রতি সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, অন্তরাত্মা কিছু কারণে আটকে ছিল, অবশেষে সব কিছু পেরিয়ে সেন্সরে ছাড়পত্রের জন্য জমা দিয়েছি। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। তবে সিনেমাটি ঈদে মুক্তি পাবে কিনা সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক, শুধু বলেছেন সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সাকিব খানের বরবাদ সিনেমা এখনও সেন্সর বোর্ডে জমা পড়েনি। জানা গেছে সিনেমাটির একটি গানের শ্যুট শেষ করে 22 মার্চ দুবাই থেকে দেশে ফিরেছেন সাকিব খান। ঢালিউডে গুঞ্জন উঠেছে বরবাদ একাধিক জটিলতায় আটকে আছে। সেন্সরে ছাড়পত্র পেতে সিনেমাটিকে বেশ কিছু নিয়মের বাধা পার করতে হবে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন বরবাদ মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় তড়িঘড়ি করে সেন্সর বোর্ডে জমা পড়েছে সাকিব খানের অন্তরাত্মা। পরিচালক জানান, লকডাউনের ঠিক আগে শুটিং শেষ করেছিলাম। ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল। সব কাজ শেষ করে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় সময় মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে ছবিটি জটিলতার মধ্যে পড়ে। এখন প্রশ্ন, ঈদে সাকিব খানের কোন সিনেমা মুক্তি পাবে, বরবাদ নাকি অন্তরাত্মা?